খনা, তোমার পুঁথিগুলো আমায় দেবে? খনা, কিছু বলছিলে? বলছিলাম তোমার পুঁথিগুলো আমায় দেবে, আমি ধরবো। কোনো প্রয়োজন নেই। খনা কি আমার ওপর রাগ করেছে? তুমি কি আমার ওপর রাগ করেছো? না তো। তাহলে তাহলে কি তোমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে? সামান্য। তুমি আমার সঙ্গে সঙ্গে হাঁটছো কেন? তোমার সাথে যাচ্ছি। কোথায় যাচ্ছ? তোমায় প্রাসাদে পৌঁছে দিতে। মিহির, আজ তুমি আমাকে পৌঁছে দিতে হবে না। আজ আমি একাই চলে যাব। একাই চলে যাবে মানে? একা চলে যাব মানে একাই চলে যাব। আজ তুমি আমার সঙ্গে আসতে হবে না। কিন্তু এসবের কারণ কি? মিহির, সব বিষয়ে তো প্রশ্ন করো কেন? খনা নিশ্চয়ই হাতের ক্ষতর কারণে আমার উপর রাগ করে আছে, তাই এরকম ব্যবহার করছে। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমায় আঘাত করিনি। এসব কথা কেন বলছো? আমি জানি আমি তোমায় আঘাত করেছি বলেই তুমি আমায় তোমার সাথে যেতে দিচ্ছ না। এরম কোনো ব্যাপার নেই মিহির। আজ আমি একা যেতে চাই, আর এটাই শেষ কথা। তবে তোমার কিন্তু ছুটি নেই কেন? আমার সাথে দেখা করার জন্য। তুমি আমায় কি ভাবো বলো তো? তুমি যখন যা বলবে সেটাই আমি করব। একবার বলছি প্রাসাদে পৌঁছে দেব, তুমি বলছো দরকার নেই। আবার বলছো তোমার সাথে দেখা করতে। এসবের অর্থ কি? তুমি তো অদ্ভুত ছেলে মিহির। তুমি জানো না, মেয়েদের অনুরোধ যে কোনো মূল্যে রক্ষা করতে হয়। জানি, কিন্তু কারো অনুরোধের মধ্যে যদি কোনো বিপদের সম্ভাবনা লুকিয়ে থাকে, তাহলে সেই অনুরোধ রক্ষা না করাই ভালো। বিপদের সম্ভাবনা? কার? তোমার খনা, তোমার। দেখতেই তো পাচ্ছ তোমার সঙ্গে কোনো রক্ষী নেই, এতটা পথ বাকি। একা গেলে যদি কোনো বিপদ হয়? তুমি দেখছি আমার নিরাপত্তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো। আচ্ছা মিহির, তুমি নিজেকে বীরশ্রেষ্ঠ যোদ্ধা বলে ভাবছো নাকি? ভুলে যেও না, আমি একদিন তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। আর যে প্রশিক্ষণের জন্য তুমি এসব কথা বলছো, সেটা কিন্তু তুমি আমার জন্যই পেয়েছো মিহির। আমার আর কিছু বলার নেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তাই তো করছি। ঠিক আছে, আমারও যা ইচ্ছা আমিও তাই করব। আমিও তোমার সঙ্গে রাজপ্রাসাদ পর্যন্ত যাব। না, তুমি যাবে না। যাবই, না, আমি যাবই। মিহির! ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু আমিও মহারাজকে বলে দেবো যে খনা আমার একটা কথা শোনে না, অনর্থক জীবনের ঝুঁকি নেয়। বেশ, বলো। আমারও কিন্তু বাবাকে তোমার নামে অনেক কিছু বলার আছে। কি বলার আছে তোমার? ভেবে নাও, এবার তুমি কি করবে। এটা তোমার পথ, আর এটা আমার পথ। আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি তোমায় কি বলতে চাইছি। কেন এরকম জেদ করছো বলো তো? এরকম তো শিশুরা করে। কাকে কি বলছো সেটা একবার ভেবে নাও মিহির।
ভুলে যেও না, আমি রাজকুমারী খনা, আর রাজকুমারী খনা তোমায় আদেশ দিচ্ছে তাকে একা ছেড়ে দাও। বোকা কোথাকার। খনা যে কোনোদিন এরকম ব্যবহার করবে এই আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি রাজকুমারীরা কত নির্দয় হয়। মহারাজ, আরে বাবারে, দুজনে একেবারে একসাথে এখন থেকেই ভাতৃবন্ধনের অনুষ্ঠান পালন করা শুরু করে দিয়েছো নাকি? হ্যাঁ, মহারাজ, আমরা ভাতৃবন্ধন নিয়ে আলোচনা করার জন্যই আপনার কাছে এসেছি। হ্যাঁ মহারাজ, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করাটা অত্যন্ত প্রয়োজন। কি ব্যাপার বলো তো জয়দ্রথ, দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে ভাতৃবন্ধন নিয়ে আলোচনা করার জন্য তৎপর হয়ে উঠেছে কেন? এর কি প্রয়োজন? হ্যাঁ মহারাজ, সত্যি এর প্রয়োজন আছে, কারণ এই ভাতৃবন্ধন উৎসবের সঙ্গে দেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। কেন, কি হয়েছে? মহারাজ, বিষয়টা অত্যন্ত গুরুতর। যা বলবো সেটা শুনতে হয়তো আপনার মোটেও ভালো লাগবে না, কিন্তু জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটাই মঙ্গলজনক হবে। কেন, কি হয়েছে? কি? আমরা আশঙ্কা করছি ভাতৃবন্ধন উৎসবের দিন রাজৌদি আপনার কাছে উপহার স্বরূপ কুমারের মুক্তি দাবি করবে। কেন এই আশঙ্কা করার কারণ? কারণ ইতিমধ্যেই স্বামীকে মুক্তির প্রচেষ্টা শুরু হয়ে গেছে। মাসুমা রাজিমার কাছে এই বিষয়ে অনুরোধ করেছেন। দেখো সমৃদ্ধি, এতে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। হাজার হলেও মহানামা তোমার ভাই, ও যদি মুক্তি পায় তাহলে সবচেয়ে বেশি আনন্দিত তো আমি হব সমৃদ্ধি, আমি। মহারাজ, এই আপনি কি বলছেন? আহা জয়দ্রথ, বোঝার চেষ্টা করো। মহানামাকে তো সারা জীবন বন্দি করে রাখা আমার উদ্দেশ্য ছিল না জয়দ্রথ। আর সংশোধন, সেটার কি হবে মহারাজ? তিনি নিজেকে সংশোধন না করলেও আপনি তাকে মুক্ত করে দেবেন? দেখো সমৃদ্ধি, দিদি যদি এসে আমাকে অনুরোধ করে আমি তার অনুরোধ ফেলতে পারবো না। মহারাজ, আপনি কি জানেন কুমার কারোর হাত থেকে রাখি পড়বে না বলছে? কেন, সে কথা বলছে কেন? সেটাই তো খেলা মহারাজ। একদিকে তিনি রাখি পরবার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন, আর অন্যদিকে রাজৌদি আপনাকে বোঝাবেন মানসিক যন্ত্রণাই এই প্রত্যাখ্যানের কারণ। তাকে এক্ষুনি মুক্তি দেওয়ার প্রয়োজন। আর আপনার তো মহৎ হৃদয় মহারাজ, রাজৌদি বললে আপনার হৃদয়ে দয়ার সঞ্চার হবে, আর আপনিও স্বামীকে মুক্তি দিয়ে দেবেন। দেব সমৃদ্ধি। কেন জানো? কারণ মহানামা হলো আমার ভাই। আমি আমার ভাইকে ভালোবাসি, আর আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ব্যাস, আমি আর কিচ্ছু জানি না। কিন্তু সে কি আপনাকে দাদা বলে ভাবে? সে তো আপনাকে আক্রমণ করার আগে একবারও ভাবেনি। আপনাকে বন্দি করতে সে একটুও দ্বিধাবোধ করেনি। সমৃদ্ধি, আমি কোনো ভুল করিনি, কোনো ভুল না। মহানামা ভুল করেছে এবং তার জন্য সে শাস্তি পেয়েছে, এবং যথেষ্ট শাস্তি। হতে পারে সে যথেষ্ট শাস্তি পেয়েছে,
কিন্তু মহারাজ, কুমারকে এভাবে মুক্তি দেওয়া যায় না। কেন মুক্তি দেওয়া যায় না কেন জানতে পারি? কারণ তার মধ্যে সংশোধনের কোনো লক্ষণই নেই। তিনি এখনো বুঝতেই পারেননি রাজদ্রোহিতা কত মারাত্মক অপরাধ। আর আমি নিশ্চিত মুক্তি পেলেও তিনি খুব শীঘ্রই একই কাজ করবেন। আর কুমারের তো গুপ্ত শুভাকাঙ্ক্ষীর অভাব নেই মহারাজ, সেটা আমাদের সকলেরই জানা। তাই সে কিন্তু সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে আপনার সিংহাসন কেড়ে নেবে। জয়দ্রথ, আমি তো বুঝতেই পারছি না কেড়ে নেওয়ার প্রয়োজন কি আছে। আমার তো কোনো পুত্র সন্তান নেই। সেক্ষেত্রে আমার অবর্তমানে তো মহানামাই হবে রাজা। এই দেশের সিংহাসন তো সেই পাবে, তাই না? মহারাজ, কিছু মনে করবেন না। আপনার পিতা কিন্তু কুমারকে আপনার থেকে অনেক বেশি চিনতেন। তাই কিন্তু তিনি কোনোদিনও চাননি যে কুমার রাজা হোক। তাছাড়া আপনি চাইলেও আপনার শুভাকাঙ্ক্ষীরা কুমারকে কখনোই রাজা বলে মেনে নেবে না। কে কি চাইলো কি না চাইলো সে দিয়ে আমি পরোয়া করি না। আমি কি চাই সেটাই বেশি প্রয়োজনীয়, ব্যাস। আপনি কি চান মহারাজ? শান্তি, সমৃদ্ধি। আমি মানসিক শান্তি চাই। মহানামা যে কেন অমনটা করে বসলো আমি জানি না। মহানামা যদি আমার কাছে আমার এই রাজত্বটা উপহারে চাইতো, আমি আমার সিংহাসনটা তাকে উপহারে দিয়ে দিতাম। মহারাজ, মহারাজ, সিংহাসন কি উপহার দেওয়ার বস্তু? কেউ কখনো সিংহাসন উপহার পেয়েছে বলে আপনি শুনেছেন? না মহারাজ, না। সিংহাসন সেই পায় যে তার যোগ্য হয়। মহারাজ, আপনি কি মনে করেন কুমার সিংহলের সিংহাসনের যোগ্য? একবার ভাবুন মহারাজ, একবার ভাবুন। আপনি রাজা থাকাকালীন সে এই ধৃষ্টতা দেখিয়েছে, আর সে যখন নিজের হাতে ক্ষমতা পাবে না জানি তখন সে কি করবে। আর তাছাড়া মহারাজ, আপনি আপনার সন্তান সম প্রজাদের দায়িত্ব তার হাতে তুলে দিয়ে কি নিশ্চিন্তে থাকতে পারবেন? মহারাজ, আপনার ভবিষ্যৎ নিয়ে কি আপনি একবারও চিন্তা করেছেন? আজ যদি আপনি প্রাসাদ থেকে বিতাড়িত হন, তাহলে আপনি আর দিদি খনাকে নিয়ে কি করবেন? কোথায় যাবেন? আর খনারও তো শত্রুর অভাব নেই। তার পরিবর্তনকামী মনোভাবের জন্য অনেকেই তার প্রতি অসন্তুষ্ট। আজ রাজকুমারী হয়ে সে প্রাসাদের নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে সুরক্ষা পাচ্ছে ঠিকই, কিন্তু কাল যদি তাকে সাধারণ মেয়ের মতো বাঁচতে হয়, তাহলে তাকে যে ঘোরতর বিপদের সম্মুখীন হতে হবে। না 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 সমৃদ্ধি, আমি চাই না যে খনার কোনো রকমের কোনো বিপদ হোক। আমি চাই না। মহারাজ, সেই জন্যই আমি আপনাকে সাবধান করছি, বারবার বলছি, দয়া করে আপনি স্বামীকে মুক্তি দেবেন না। আজ প্রাসাদে অনেক কষ্টে শান্তি ফিরে এসেছে, আর তার কারণ একটাই, কারণ রাজৌদি আর স্বামী আলাদা রয়েছে। মহারাজ, এটা এখন আর ভাই বোনের বিষয় নেই। এর সঙ্গে সমগ্র সিংহল আর খনার ভাগ্যও জড়িয়ে রয়েছে। তাই মহারাজ যা করবেন অনেক ভেবে চিন্তা করবেন। মহারাজ, মহারাজ, আপনি একটা প্রতিজ্ঞা করুন। রাজৌদি এসে যাই বলুক না কেন, যতই চোখের জল ফেলুক না কেন, আপনি আপনার আবেগকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন, ওদের ফাঁদে পা দেবেন না। আমি 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 চেষ্টা করবো জয়দ্রথ। চেষ্টা নয় মহারাজ, আপনাকে এটা করতেই হবে। একজন ভাই হয়ে না পারেন, একজন রাজা হয়ে আপনাকে এটা করতেই হবে। দয়া করে আপনি ভাই কুমারের কথা শুনুন। আমি আমার দিদি, আমার ভাই মহান আমাকে খুব ভালোবাসি।
এটাই বাস্তব। কিন্তু তোমরা যা বলছো তাতেও বাস্তব আছে। আমি আজ প্রতিজ্ঞা করছি, যেই আসুক যাই আসুক, আমি আমার প্রতিজ্ঞায় অনড় থাকব, সম্পূর্ণ অনড়। খনা সবসময় ভাবে ওর জন্য যা কিছু করার তা আমিই করব। আমি যেন ওকে সাহায্য করার জন্যই জন্মেছি। মিহির, খনা তোমাকে পরম বন্ধু মনে করে, তাই হয়তো এরকম ভাবে। সে যাই হোক, কিন্তু সবকিছু একটা সীমা আছে। আমার যেন অন্য কোনো কাজ নেই। ওকে নিয়ে জীবনটা শুরু হয়েছে, আর ওকে নিয়ে শেষ হবে। বিরক্তিকর। জানো, যখন আমি তোমায় আশ্রমে নিয়ে যেতাম বা আশ্রম থেকে ফিরিয়ে নিয়ে আসতাম, তখন আমি তোমার নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতাম। কিন্তু এখন নিশ্চিন্ত। যে কোনো সময়, যে কোনো দরকারে আমি তোমায় রক্ষা করতে পারবো। ওর যা ইচ্ছে তাই করুক, কিন্তু সব বিষয় আমায় জড়িয়ে নেয় কেন? কিন্তু খনা তোমাকে কোন ব্যাপারে জড়িয়েছে? এই যে আশ্রমে নিয়ে যাওয়া বা প্রাসাদে পৌঁছে দেওয়ার সময় ওর যে রক্ষীরা আছে ওদেরকে তো কোনো গুরুত্বই দেয় না। প্রত্যেক দিন সেই আমায় বলে, মিহির, আমায় একটু প্রাসাদে পৌঁছে দেবে? তা তুমি কি করো? আমি আর কি করব? আমিও পৌঁছে দিই। ওর কথা অক্ষরে অক্ষরে পালন করি। এই দেখো না, ওর জন্যই তো এত মন দিয়ে প্রশিক্ষণ নিলাম। কিন্তু কিন্তু আজ কি হলো? খনা একাই প্রাসাদে পৌঁছে গেল। খনা একা প্রাসাদে গেছে? হ্যাঁ মা, খনার যদি আজ কোনো বিপদ হয় তাহলে তো সবাই আমায় কি বলবে বলো তো? আর পিতা যদি জানতে পারেন তাহলে? এটা তো সত্যি বড় চিন্তার কথা। না জানি সে এখন কোথায়, প্রাসাদে নাকি সে এখন কি করছে? এ বাবা, এ কি করলাম আমি? একজন একজন রাজকুমারীর গায়ে আঘাত করলাম। জানি না এর জন্য আমায় কি শাস্তি দেওয়া হবে।